ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই হিমুথাই নামক যে প্রতিষ্ঠান, দেখেন আমাদের গাড়ির সামনে কিন্তু হিমুথাই লেখা আছে। ঠিক এটাই আমাদের প্রতিষ্ঠানের নাম এবং আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড, হিমুথাই এন্ড গ্লাস হাউস। আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ থাই গ্লাসের কাজ করে থাকি, এসএস এর যাবতীয় কাজ করে থাকি। যেমন আজকে আমি যে এলাকায় এসেছি, এটা হচ্ছে কালিহাতি থানা বরগা একটা এলাকা। এই গ্রামের নাম হচ্ছে বরগা গ্রাম। এই ভাই আমাকে কিভাবে পেয়েছেন সেটা আমি ভাইকে প্রশ্ন করব। আর এই বাড়িতে অনেক কটা জানালা ওইদিকে লাগাইছি। একদিকে দেখেন আমাদের জানালা কমপ্লিট, আরেকদিকে কিন্তু বিল্ডিংটা স্বয়ংসম্পন্ন হয়ে সারে নাই। দেখেন একটা জায়গায় একটা বাড়ি করলে কিন্তু পুরা বিল্ডিং স্বয়ংসম্পন্ন কমপ্লিট করার আগেও কিন্তু এক সাইডে উঠতে হয় পর্যায়ক্রমে, কারণ কোনো না কোনো কারণে মানে এক সাইডে কমপ্লিট করে উনি উঠেছেন, আরেক সাইডে কমপ্লিট হচ্ছেন। কিন্তু আমি এখন বাইকে বলি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখন হচ্ছে যে আপনি যে আমাকে পেয়েছেন, মানে কিভাবে পেলেন? আসলে একটা বিল্ডিং শুরু করতে গেলে আমরা প্রথমে চিন্তা করি হচ্ছে সাধারণত ইট বালু সিমেন্ট লোহা নিয়ে। জি জি। তো এগুলোর জন্য দেখা যায় আমরা বিভিন্ন দোকানে যাই, গিয়ে দাম দর সম্পর্কে আইডিয়া নেই। কিন্তু আসলে ফিনিশিং লেভেলে গিয়ে যে আমাদের জানালার থাই গ্লাস লাগে, এটা প্রথমের দিকে আমাদের চিন্তা থাকে না যে আসলে এটা ম্যাটেরিয়ালসটা কিভাবে হলে ভালো হয়, এটার সার্ভিসটা কোন জায়গায় দিলে আমি প্রোডাক্টটা ভালো পাবো, এটা পাওয়া যায় না। ঠিক তেমনি আমি আসলে এটা যখন প্রথম খোঁজ নেওয়ার পর আমি যাই হচ্ছে ইন্দারজানি যাই, বড়চনা যাই, ওখানে গিয়ে থাই গ্লাসের বিভিন্ন দোকান আছে, ওখানে গিয়ে আমি তাদের সাথে কথা বলি। কথা বলার পর ওনারা আমাকে বিভিন্ন আসলে আইটেম দেখাইছে, কারণ বিভিন্ন কোম্পানির আপনার এখানে যে ফ্রেমটা আছে, ফ্রেম বিভিন্ন কোম্পানির নিক্কি, এরকম আরো কোনো কোম্পানি আছে যে ওগুলা দেখাইছে। দেখানোর পর তো আসলে আমি তো টেকনিক্যাল লাইনে আছি, তো দেখা যায় এটার একটা থিকনেস থাকে। জি জি। তো থিকনেসটার মধ্যেই দেখা যায় অনেক দোকানে এটার গভীরতা থাকে, যেমন ওরা এটা হাইট রাখে, যে দাম হয়তো বা আপনি অন্যান্য দোকানের চেয়ে তারা 10 টাকা 20 টাকা পার স্কোয়ার ফিটে কম নিবে। তো নেওয়ার পরে দেখা যায় প্রোডাক্ট আসলে মন মতো পাওয়া যায় না। তো যখন কাজ নেওয়ার পর তখন দেখা যায় ভালো কথা বলে, হাতে পাওয়ার পর তখন দেখা যায় আসলে এই লক ঠিকভাবে লাগবে না, বা আপনার ফ্রেম যখন লাগবে ফ্রেমের চারদিক দিয়ে একটা ভয়েড থাকে, যে ফাঁকাটা দিয়ে আপনার দেখা যায় ওই চৈত্র মাসে বা এরকম সময় পিঁপড়া ঢোকে। জি জি। তো পিঁপড়া ঢোকে এখানে, এগুলো তো আসলে দেখা যায় ঘরের ভিতরে আপনি মিষ্টি জাতীয় অনেক কিছু রাখা হয়, ফ্রিজ টিজে অনেক কিছু রাখা হয়, বা কেউ যদি ফ্লোরিংও করে তখন বিভিন্ন পোকামাকড় গিয়ে হয়তো আক্রান্ত হতে সমস্যা হয়। তো ওইটার জন্য দেখলাম যে আসলে আমি যখন ইন্দারজানি গেছি, ওরা ওই ভয়েরটা আসলে ফিলিং করার মতো ওদের কাছে কোনো ম্যাটেরিয়ালস নাই। জি। তো ওরা আমাকে বুদ্ধি দিল যে আসলে এটা ফিলিং করে হচ্ছে টাইলসের যে পুটিং আছে, ওই পুটিং দিয়ে ফিল করা হয়। জি জি। তো ওরা ওইটা ফিল করে না, ফিলটা আর কি টাইলস করার সময় তখন আমাকে করে নিতে হবে। তো পরে আমি ভাবলাম আসলে এইভাবে তো হয় না, তো এটা তো সমাধান না। টাইলসের পুটিং কখনো তো আসলে এই ফ্রেমের পুটিং এ কাজ করবে না, তো এটা একটা মধ্যে ক্র্যাক চলে আসবে। পরে আমি অনেক খোঁজ খবর নেওয়ার পর তো আমি চিন্তা করি যে আসলে এরকম প্রোডাক্ট টাঙ্গাইলের মধ্যে কোথায় পাওয়া যেতে পারে, যেখানে আসলে মানসম্মত একটা সার্ভিস পাবো, প্রোডাক্টগুলো ভালো থাকবে। তো আমি বড়চনা যাওয়ার পর আমাকে ওনারা অনেকে অফার করে নিক্কি দিয়ে ওনারা ফ্রেমটা বানাবে। জি, আপনি চেয়েছেন কাই, কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে আমি নিক্কি দেব, দিয়ে কাজ করব, চাইয়ের চাইতেও ভালো নিক্কি। জি, এরকম বলছে। নামে শুধু চলে হচ্ছে কাই, কাইয়ের চাইতেও নিক্কিটা অনেক ভালো। তো এগুলো অনেক বুঝাইছে। তো আমি আসলে করলাম যে না, আসলে তার বিজনেসই হচ্ছে নিক্কি দিয়ে। জি জি জি, এক একজন এক একটা এই করে, এক একটা দিয়ে। কিন্তু তবে একটা কথা কি বড় ভাই, কাই অ্যালুমিনিয়াম বাংলাদেশ অ্যালুমিনিয়ামের সভাপতি। অল বিশ্বের থেকে যত অ্যালুমিনিয়াম আমাদের বাংলাদেশে আসে, এই কাই কোম্পানির মালিকের নামেই আসে, ওনার নামেই ইনপুট হয়। আপনিও কিন্তু এই জগতে আছেন, জানেন। কিন্তু যত কোম্পানি আছে বাংলাদেশে, সব কোম্পানি কিন্তু কাই কোম্পানির থেকে কাঁচা মাল কিনে নিয়ে অ্যালুমিনিয়াম তৈরি করতেছে। কিন্তু এই আমাদের কাই কোম্পানি কিন্তু বাংলাদেশের অ্যালুমিনিয়ামের জগতের সভাপতি। শুধু তাই নয়, মানে বিদেশ থেকে যে কাঁচামাল গুলা আনা হয় ওইগুলো আপনার ইনপুটার যে ওই কাই কোম্পানির মালিক। যাই হোক, আপনি যে আমাকে দিয়ে কাজটা করাইলেন,
মানে কাজের প্রতি কতটুকু সন্তুষ্ট? কাজের প্রতি অবশ্যই এটা আমি আসলে হাইট রাখবো না, কাজের প্রতি আসলে 100 কে 100, এটা তুলাই নাই। তো এখন বর্তমানে এরিয়াতে তো অনেকেই অনেক বিল্ডিং এ অনেক ধরনের ধরেন যে থাই গ্লাস ই করছে, বিল্ডিং এ লাগাইছে। তো ওগুলোতে আসলে যে ফিটিংস এর যে এটা ফিনিশিংটা আসলে আপনার মতো এরকম আমি এরকম করতে পারি। জি, এটা অনেকেই বলে থাকে যে আপনি যে টেকনিকে কাজ করেন এরকম লোক আমি আসলে কোথায় পাই না। আর আমিও যতদিন বেঁচে আছি চাই আমি মানুষ হয়ে মানুষের সেবা দিতে, জানি সুন্দর কাজ করতে পারি। আসলে সবার থাকে না, দেখা যায় যে আসলে বিজনেসের খাতিরে শুধু টাকাটাই বড় দেখে, যে একটা জিনিস দিয়ে 1 টাকার জায়গায় সে 2 টাকা প্রফিট করে সে ওখান থেকে সরে যাবে, তার সাথে আর কোনো সম্পর্ক নেই। জি জি, কিন্তু সে যে একটা কাজ দিয়ে আরো 2টা কাজ পাবে এরকম চিন্তাধারা অনেকেরই থাকে না, যেটা ধরে ওটাই শেষ। আর আমার কথা হলো এক জায়গায় একটা কাজ করলে পাশাপাশি আর বাড়ি হইলে অনেকগুলা কাজ পাই, একটা দেখে অনেকগুলা কাজ পাই। যেমন যাই হোক, আমি সম্মানিত বিরাজদেরকে দেখাই যে আমাদের কাজের যে গুণমানগুলা, যে আমি কিন্তু দেখাইয়া থাকি যে এক নখ দিয়ে জানালা টাচ করবেন, এটা কিন্তু আমার বাম হাত, এরকম একটা নখ দিয়ে টাচ করলে জানালার পাল্লা এই পাশে তো ওই পাশে চলে গেছে। আবার এক নখ দিয়ে গ্লাসে ধরেই টাচ করলে কিন্তু চলে আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জানালার মধ্যে কতটুক ভালো এবং গুণমান চাকাগুলা ব্যবহার করেছি। আর যে লকগুলা ব্যবহার করেছি, আরেকটা জিনিস ফলো করেন যে এই জানালায় কোনো চোর এবং সাধারণ লোক কেউ ধরতে পারবে না এই জানালায় লক লাগানো আছে। কিন্তু লক কিন্তু ভিতর পাশ থেকে ঠিকই হবে, লক করা যাবে, কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে না যে এখানে লক লাগানো আছে। তো অনেক জানালা অনেকে লাগিয়ে চিন্তা ভাবনায় পড়ে যান, এবং কি লাগিয়ে যে চোরেরা যখন খুলে ফেলে তখন চিন্তা করেন যে আসলেও এই জানালা আমি কি লাগাইলাম, চোরে খুলতে পারলো। কিন্তু দেখেন লকই যে জায়গায় দেখা যাচ্ছে না, যে চোরে কিভাবে খুলবে। কিন্তু এরকম আমাদের কাজের গুণমান। আর দেখেন কাছে এসে যে হচ্ছে চারপাশে কত নিখুঁত ভাবে আমরা কাজগুলা করেছি, কোথাও কোনো ফাঁকা নেই। অনেকেই মানে যে যার যার ব্যবসার ব্যক্তিগত কিছু টেকনিক থাকে, যেমন একটা টেকনিক আমি চারপাশের যে ফাঁকাগুলা মুজিয়ে দিয়েছি, এটা আমার ব্যক্তিগত ভাবে কোম্পানির থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা একটা প্রোডাক্ট, ওটার নাম আমি বলতেছি না। দেখেন এখন এই সাধারণত জানালায় 2টা গ্লাসের পাল্লা থাকে, এই জানালা কিন্তু নেট সেকশন, এই যে নেটের একটা পাল্লা, এই নেটের পাল্লা দিয়ে আপনার পোকা মাকড় মশা মাছি কোনো কিছু আপনার রুমে প্রবেশ করতে পারবে না। এই যদি আপনি নেটের পাল্লাটা এদিকে দিয়ে রাখেন, আর জানালার পাল্লা যদি আপনি এই পাশে নিয়ে আসেন, এটা এই পাশে যদি আপনি জানালাটা খুললেন, তাহলে এই নেটের পাল্লাটা এই পাশে ব্যবহার করবেন। মানে ওই পাশে যখন খুলবেন নেটের পাল্লা ওই পাশে নেবেন, যখন এই পাশে খুলবেন নেটের পাল্লাটা এই পাশে আনবেন। যাই হোক, এই পর্যন্তই আমাদের ভিডিও। এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।